হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি তমা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আর আজ হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ, আর আজ সোমবার, শ্রাবণ মাসে আজ হচ্ছে তৃতীয় সোমবার। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা আমি সেরে নিই। আর আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ, এই বালতিতে আমি সমস্ত ধোয়া পাকলো যেহেতু জল থাকে, তো সব কিছু আমি ওখানেই ফেলি, তারপরে ওটা ভরে গেলে বাইরে ফেলে দিয়ে আসি। আর মা অন্নপূর্ণার নামে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো সোনা বাবাকে আগে খাইয়ে দিয়ে রেডি করে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি। চলো, গাড়ি চলে এসেছে, বাজে কিন্তু এখন 8টা 5। আর রাস্তার অবস্থাটা তোমরা তো দেখেইছো, মানে এই বর্ষার এই কয়েকটা মাস এরকমই থাকবে। তো আর মানে বর্ষা চলে যাওয়ার পর তারপরে আবার রাস্তাটা ঠিকঠাক হবে। সোনা বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসে দেখতে পাচ্ছ আমি এদিকে রান্নাটাও করে নিলাম। আর এখনও হয়নি, বাকি আছে। আর তার জন্য আমি আবার চলে আসলাম ঘরে, কারণ ঘরটা দেখতে পাচ্ছ এলোমেলো হয়ে আছে, কারণ বাসি বিছানাটা ওঠানো হয়নি এখনও। তো চলো আজকে বেড কভারটাও উঠাবো, আর একটা যেটা কাঁচা আছে তো সেই বেড কভারটা পেতে দেবো। আর চলো, মাম্মাম সোনাকে আবার ভাস্তি নিয়ে গেল, তো ভালোই হলো। তো এই ফাঁকে আমি সমস্ত কাজগুলো করে নিই। আর মাম্মাম থাকলে ও তো কান্না করতে থাকে, কাজ একটু। তো বন্ধুরা, একবার রান্নাঘর থেকে এই ঘর, আবার এই ঘর থেকে উঠোন, তো সারাদিন মাম্মাম সোনার সঙ্গে এরকম ছোটাছুটি করতে হয় এখন। আর মাম্মাম সোনা তো ঘরে থাকতেই চায় না, মানে ওই একটু ফাঁকা পেলেই কলপারে শুধু চলে যায় আর শুধু জল ঘাটে। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে এইভাবেই প্রতিদিন ভিডিও শেয়ার করছি। আর তোমরা আমার পাশে থেকো, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে। আর এদিকে দেখতে পাচ্ছ সোনা বাবাকে আজকে টিফিনে লুচি করে দিয়েছিলাম, আর আমিও কিন্তু খাবারটা খেয়ে তারপর দেখতে পাচ্ছ আবার তুলসী মঞ্চের এদিকে মুছে নিচ্ছি। তো প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করি না, মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে মানে শেয়ার করি, কারণ প্রতিদিন তোমাদের আমি ওই এক কথাই বলি যে একঘেয়ে তোমাদেরও ভালো লাগবে না। আর ভিডিও কি বলো তো, আমি তো যেহেতু নতুন নতুন করছি, তো আমি না বুঝতে পারি না কী থেকে শুরু করবো আর কী থেকে বা শেষ করব। তো যাই হোক, তোমাদের কেমন লাগে তোমাদের মতামত অবশ্যই জানিও। সোনা বাবা দেখতে পাচ্ছি স্কুল থেকে চলে আসলো। আর সোনা বাবাদের এখন যেহেতু পরীক্ষা চলছে, আজকের ড্রয়িং ছিল কিন্তু, তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে এখন ওই 1:30 পার হয়ে গেছে কিন্তু। তারপরে সোনা বাবা আসার পর সোনা বাবাকে স্নান করাই দিলাম, স্নান করিয়ে সোনা বাবাকে খাবারটা খাইয়ে মাম্মামকে খাইয়ে এবার আমি চলে আসলাম আমার কাজে। দেখতে পাচ্ছ, এক রিং বোল জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকেও এখন চলো কাছাকাছি করে বালতিতে ধুয়ে মেলে দিতে চলে আসলাম। কারণ আজকে না ওই ড্যাম ওয়েদার, এই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আবার এই একটু মানে হালকা হালকা রৌদ্র। আজকে তো রৌদ্রটা ছিল না, মোটামুটি যাই হোক ছিল। জামা কাপড়গুলো হালকা ঝরঝরে হয়েছিল, কিন্তু শুকোয়নি কিন্তু পুরো। আর এমনিতেই আমার আজকে কাচাকাচি করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমি সমস্ত জামা কাপড় একে একে মেলে দিচ্ছি। তবে এখানে মাম্মাম সোনার আর আমার নাইটিটা মেললাম, কিন্তু যেগুলো বেড কভারগুলো ধুয়েছিলাম সেগুলো আমি এই রশিতে মেলে দিলাম। আর যেগুলো এগুলো হালকা পাতলা যেহেতু আছে, এগুলো কিন্তু এখানে হাওয়াতে শুকিয়ে যায়। আর এই পাশে গাছগুলো আছে, তো এই পাশটা না তাড়াতাড়ি ছায়া পড়ে যায়, মানে সকালের দিকটা এদিকে রৌদ্র থাকে, তারপরে এদিকে ছায়া পড়ে যায়। এদিকে 4টা বেজে গেছে, তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে ঘরে আসতে আসতে এদিকে 4টা বেজে গেছে। সোনা বাবাকে আবার রেডি করে দেখতে পাচ্ছ আবার এগিয়ে দিয়ে আসলাম, একটু এগিয়ে দিয়ে আসলাম। সোনা বাবা পড়তে চলে গেল, মামা সোনাকে ভাসতে দেখছে। আমি পুজোটা দিন, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ বিকেলে একটু ফুচকা খাওয়া হচ্ছে সবাই মিলে। তারপরে এদিকে আমি আবার বিকেল হয়ে গেছে, এদিকে আমি ঝাড়ুর কাঠিগুলো বের করতে বসে গেলাম। আর মাম্মাম সোনা আবার একটু মার সঙ্গে একটু ঘুরু করতে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এদিকে আমি আবার একটা লাঠি নিয়ে সমস্ত জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম, কারণ কি বলো তো, মাম্মাম সোনা যেহেতু কোলে আছে লাঠি দিয়ে অনেক সুবিধা হয়।